হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা হবে আপনার এসএসসি 2024-এ যা রিটটা করতে চাচ্ছেন, যা আপনাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। যে রিট করতে গেলে কিন্তু আপনাদের একটা ফর্ম দেওয়া লাগে, কিন্তু এর আগে কিন্তু একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম যে আপনাদের কিন্তু এই ধরনের একটা ফর্ম দেওয়া লাগবে। সেই ফর্মটার মধ্যে কিন্তু আপনাদের নাম উল্লেখ থাকবে, পিতার নাম, মাতার নাম, এবং আপনি যে বোর্ডের ইভেন আপনাদের রোল নাম্বারটা, সেই রোল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে কিন্তু আপনারা সেটা জমা দিতে হবে কিন্তু এডিট করার জন্য এই ফর্মটা। এখন কিন্তু অনেকে আমার আগে প্রশ্ন করছিলেন যে ভাই এই ফর্মটা কোথায় থেকে পাবো, কীভাবে জমা দেবো। আজ কিন্তু A to Z এই ভিডিওতে আলোচনা করবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এসএসসি 2024-এ যারা মনে করেন যে বোর্ড সেন্সে করার পর যারা রেজাল্ট পরিবর্তন হয় নাই, তারাই মূলত কিন্তু আপনাদের রিড করতে চাচ্ছেন। এখন রিড করার জন্য তারা কিছু রিড করতে কিন্তু একটা সিস্টেম আছে, তারা সেখানে এডমিট কিন্তু বলে দিয়েছে যে আপনাদের কিন্তু যারা রিড করবে তাদের জন্য কিছু মার্কশিট তারা জমা দিতে হবে। এখন যে সবার যে মার্কশিটটা জমা দিতে তা নাই কিন্তু, ঠিক আছে। তারা সব কিছু একটা নিয়ম আছে না, যে সেই নিয়মের জন্য কিছু মার্কশিট তারা মনে করেন অ্যাডভোকেটে বলে দিয়েছে যে তারা কিন্তু হাইকোর্টকে দেখাতে হবে যে এত পরিমাণ শিক্ষার্থী তারা চাচ্ছে যে তাদের রেজাল্টের পরিবর্তনের জন্য, ঠিক আছে। মানে যেহেতু মার্কশিটটা বেশি হবে, তারা হয়তো তারা একটা সিদ্ধান্ত দিতে তাদের কাছে একটু সহজ হবে। এই মূলত যে তারা কিন্তু এরা কিন্তু আমি একটা ভিডিও ক্রিয়েট করছিলাম যে আপনাদের যে এই আবেদনপত্রটা নিয়ে, ঠিক আছে, যেখানে দেখতে পাচ্ছেন যে আবেদনপত্রের একটা ফর্ম দেখতে পাচ্ছেন, যেখানে লিখে দিয়েছে। আজকে ভিডিওটা সম্পূর্ণ কোনো স্কিপ করবেন না। যে আপনার অবগত আছেন যে এসএসসি পরীক্ষা 2024-এর ফলাফল পূর্ণ মূল্যায়ন সংক্রান্ত আইনি পদক্ষেপ কার্যক্রম গ্রহণের নিমিত্তে মহামান্য হাইকোর্ট রিট দায়ের করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমি আইনজীবী হিসাবে ছাত্রদের আইনি সহায়তা দেওয়ার জন্য সম্মত হয়েছি এবং উক্ত বিষয় অভিভাবক হিসাবে আমাদের আগ্রহের বিষয়ে আমাকে অবগত করলে তা আইনি কার্যক্রম করার ক্ষেত্রে আমার সুবিধা হয়। মূলত যে সে একটা ফর্ম যে সে তৈরি করছে, সে কিন্তু সরাসরি তৈরি করছে যে আপনারা শিক্ষার্থীর পক্ষে যে অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল্লাহ, এই যে আপডেটটা পাওয়ার পর বিভিন্ন গ্রুপে দেখছি সেই আপডেটটা বিভিন্নভাবে প্রকাশ করছে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল তারা প্রকাশ করছে। অনেক শিক্ষার্থী কিন্তু এই আপডেটটা পাওয়ার পর অনেকে কিন্তু কনফিউশন হয়ে যাচ্ছে। অনেকে দেখছি অনেকবার কমেন্ট করতেছে, ভাই আমি তো যশোরপুরের, তা আমি এটা কীভাবে পাবো, এই ফর্মটা আমি কীভাবে পাবো, অথবা আমি কীভাবে জমা দেবো। অনেক শিক্ষার্থী কিন্তু অনেকভাবে সেটা নিয়ে কিন্তু চিন্তিত আছে, ঠিক আছে। অনেক বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু আমাকে এসএমএস করতেছে, বা এই ফর্মটা কীভাবে পাবো এবং কীভাবে জমা দেবো, ঠিক আছে। এই যে ফর্মটা মূলত হচ্ছে যে অ্যাডভোকেট এখানে লিখে দিয়েছে যে তারা যে অ্যাডভোকেটে আপনাদের হয়ে যে তারা হাইকোর্টে যে আবেদনটা করবে, এটা থেকে আপনাদের অভিভাবক যারা আছে এই অভিভাবকের সম্মতি আছে কিনা, মূলত এটার জন্যই সে এই ধরনের ফর্মটা তারা তৈরি করছে। মানে এই ফর্মটা কিন্তু সে হাইকোর্টে জমা দেবে, ঠিক আছে। এখন যে এই ফর্মটাতে সব শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বোর্ডের নাম, রোল নাম্বারটা থাকতে হবে, সে এটা কিন্তু না, ঠিক আছে। যে কিছু শিক্ষার্থী থাকলেই শুধু হবে, শুধু বোর্ডে বুঝতো যে আপনাদের যে পিতামাতার সম্মতি আছে, যে আপনাদের হাইকোর্টে যারা রিটটা করতে যাচ্ছেন, যে আপনার পিতামাতা আপনাদেরকে সম্মতি দিয়েছে রিটটা করার জন্য। মূলত এই কিন্তু যে অনেক শিক্ষার্থী কিন্তু এনেকে টেনশন পড়ছে, ভাই আমি কি ফর্মটা যদি জমা না দিই তাহলে কি আমার রেজাল্ট পরিবর্তন হবে কি না। যে আমি বলি যে আপনার এসএসসি 2024 যারা আছেন, মূলত আপনারা যে এই ফর্মটা যে হাইকোর্টে জমা দিলে যে আপনার রেজাল্ট পরিবর্তন হবে তা নাই কিন্তু, ঠিক আছে। তা অর্থাৎ বলতে গেলে যে হাইকোর্টে একটা পলিসি কিন্তু যে এই ধরনের একটা ফর্ম তারা জমা দেওয়া লাগে, ঠিক আছে। কোর্টে যদি কোনো কিছু তুলতে হয় তারও কিন্তু এই ধরনের একটা ফর্ম কিন্তু জমা দেওয়া লাগে। এই মূলতই কিন্তু যে আপনার এসএসসি 2024 যারা আছেন তাদের যে অ্যাডভোকেট আছে সে কিন্তু বলে দিয়েছে যে আপনারা কিছু শিক্ষার্থীর কিন্তু যে এই ফর্মটা ফিল আপ করে দিলেই হবে, কিন্তু সব শিক্ষার্থী তো দেওয়া সম্ভব না, কারণ সব শিক্ষার্থী তো ঢাকার ভিতরে রাখে না। যে ফর্মটা যে আপনাদের যে শিক্ষার্থীকে যে অ্যাডভোকেট তার সে যে অফিসটা, সে অফিসটা কিন্তু হচ্ছে গিয়ে আপনারা যে পুরাতন পল্টন লাইন, ঠিক আছে, পুরাতন পল্টন লাইন ঢাকা, কিন্তু ওখানে ঢাকা তো সবাই যাওয়া সম্ভব না। এই যে ফর্মটা যদি আপনি অনলাইনে পেয়েও যান, অনেকে দেখছে একবার একটা ব্যবসা শুরু করছে বা বিভিন্ন গ্রুপে বলতেছে, তারা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে যে এই লিঙ্কে আপনি প্রবেশ করুন, তাহলে কি এই ফর্মটা পেয়ে যাবেন। অনেকে দেখছে বলতেছে, আমি বলবো যে এই ধরনের গুজব আপনারা কান দেবেন না, ঠিক আছে। যে আপনারা এটা আপনারা কোনো একটা লিঙ্কের মধ্যে পেয়ে গেলেন, হয়তো আমিও আপনাদেরকে এই ফর্মটা দিতে পারবো, ঠিক আছে। তো দিলে তো আপনাদের কোনো লাভ হবে না। আমি যদি আপনাদের ফর্মটা দিয়ে দিই কোনোভাবে বা কমেন্ট বক্সে বা যে কোনোভাবে আমি যদি আপনাদেরকে দিয়ে দিই, আপনারা জমা দেবেন কীভাবে।
জমা দিতে কিন্তু আপনাদের ঢাকা যাওয়া লাগবে, ঠিক আছে। তা এটা যদি অ্যাডভোকেটে বলেই তো যে যারা যারা ফর্মটা নেবেন সবাই কিন্তু জমা দেওয়া লাগবে, বা অর্থাৎ আপনারা যারা 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 চেঞ্জ করবেন সবারই ফর্মটা জমা দেওয়া বাধ্যতামূলক, তাহলে ঠিক আসলো। তাহলে আমি আপনাদেরকে বললাম না, আপনাদের একটা সিস্টেম আমি দিয়ে দিলাম না, আপনার ফর্মটা কীভাবে ঢাকা পাঠাবেন এই একটা সিস্টেম দিয়ে দিলাম। কিন্তু আইনজীবী এখানে বলে দিয়েছে না যে আপনাদের সবাই যে এই ফর্মটা জমা দেওয়া লাগবে, ঠিক আছে। এই ফর্মটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। যারা যারা ফর্মটা জমা দিয়েছে, কিছু কিছু শিক্ষার্থী তারা জমা দিয়েছে যারা ঢাকার ভিতরে আছে, তারা দেওয়ার পর যখন ফর্মটা সবাই জমা দেবে তা কিন্তু না, যারা যারা দিয়েছে তাদের আগে একটা আপডেট আসুক, আগামী হয়তো তারা কিছু সময় কিছুদিনের মধ্যে হয়তো তারা সেই ফর্মটা তারা হাইকোর্টে জমা দিয়ে দেবে। জমা দেওয়ার পর হাইকোর্টে তারা অবশ্যই একটা রিপ্লাই অর্থাৎ একটা চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানাবে যে আপনাদের রেজাল্টটা তারা কী করা যায়, ঠিক আছে। এই রেজাল্টে তাদের সিদ্ধান্তর অপেক্ষায় আপনাদের এখন থাকতে হবে। আর এই সিদ্ধান্ত যখন আমরা পাবো তো অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবাই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।